হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিহারন। আজকের ভিডিওতে আমরা ডব্লিউবি এইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 যে ইন্টারভিউ সেই নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব অ্যাকিউট রেনাল ফেলিওর। এখান থেকে যাবতীয় কোশ্চেন তোমাদেরকে পড়ে রাখতে হবে। কাকে কী কোশ্চেন ধরা হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। কার ভাগ্যে কী কোশ্চেন আসবে, কারো ভাগ্যে সহজ, কারো ভাগ্যে কঠিন, সেটা কিন্তু ডিপেন্ড করছে তার লাকের ওপর। তো যাই হোক, আমরা অ্যাকিউট রেনাল ফেলিওর সম্পর্কে যেটা আলোচনা করব, কী কারণে অ্যাকিউট রেনাল ফেলিওর হয়, রেনাল ফেলিওর কাকে বলে, অ্যাকিউট রেনাল ফেলিওর কাকে বলে, এর সাইন সিমটম, এর ডায়াগনস্টিক এবং এর হচ্ছে নার্সিং কেয়ার প্ল্যান। এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, কারণ কোশ্চেন যেমন খুশি হতেই পারে। যারা জেনারেল ওয়ার্ডে ডিউটি করো তাদের জন্য তো এই সমস্ত ডিজিজগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। অ্যাকিউট রেনাল ফেলিওর জানার আগে আমরা রেনাল ফেলিওর সম্পর্কে জানবো। যখন কিডনি তার ফাংশন করতে পারছে না, ব্লাড থেকে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে, ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন, ক্রিয়েটিনিন, এগুলোকে বের করতে পারছে না, বা আমাদের ইউরিন প্রোডাকশান তৈরি হচ্ছে না, তখন সেই কন্ডিশানটাকে বলা হচ্ছে রেনাল ফেলিওর। এটা আবার দুটো টাইপের রয়েছে, অ্যাকিউট এবং ক্রনিক। অ্যাকিউট যখন হঠাৎ করে হয়ে যাবে, হঠাৎ করে যখন কিডনি খারাপ হয়ে যাবে, তখন সেটা হবে অ্যাকিউট। যখন দীর্ঘদিন ধরে কিডনি তার ফাংশন আস্তে আস্তে লস করতে করতে বা হাইপারট্রফি হতে হতে কোনো ইনফেকশনের কারণে কিডনি তার ফাংশন লস করে ফেলবে, সেটা হবে ক্রনিক রেনাল ফেলিওর। এবার এই যে অ্যাকিউট রেনাল ফেলিওর, এর যখন তোমাকে কারণ জিজ্ঞাসা করা হবে যে কী কী কারণে অ্যাকিউট রেনাল ফেলিওর হতে পারে বা কী কী কারণে ক্রনিক রেনাল ফেলিওর হতে পারে, যেহেতু আমরা অ্যাকিউট নিয়ে আলোচনা করছি, সেক্ষেত্রে জেনারেল যে ইটিওলজি সেগুলো কিন্তু অনেকগুলো বলতে পারো, বা তোমাকে যদি স্পেসিফিকভাবে বলে দেয় প্রি রেনাল, পোস্ট রেনাল বা ইন্ট্রা রেনাল, তখন সেগুলো আলাদা আলাদাভাবে বলতে হবে। আমরা এখানে তিনটে ভাগে ভাগ করা হয়ে রেখেছি অ্যাকিউট রেনাল ফেলিওরকে। এক হচ্ছে প্রি রেনাল ফেলিওর, যেখানে কিডনিতে ব্লাড সাপ্লাইটাই কোনোভাবে অ্যাফেক্টেড হবে। আর্টারি থেকে যে ব্লাড কিডনিতে সাপ্লাই হয় সেটা যখন কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে, অবস্ট্রাক্টেড হবে বা ফ্লো কমে যাবে, সেই কারণ হলে সেটা হচ্ছে প্রিরেনাল ফেলিওর। কিডনির যখন নিজস্ব কোনো ড্যামেজের জন্য, কোনো ইনফেকশানের জন্য কিডনি ফিল্ট্রেশন করতে পারছে না বা ইউরিন প্রোডাকশন করতে পারছে না, ওয়েস্টকে বের করতে পারছে না, তখন সেটা হবে ইন্ট্রারেনাল কজ। আবার যখন কিডনি ইউরিনটাকে ফিল্টার করে দিচ্ছে, ব্লাডটাকে ফিল্টার করে দিচ্ছে, কিন্তু যে ইউরিনটা প্রডিউস হচ্ছে, তৈরি হচ্ছে, সেটা বাইরে বের হতে পারছে না কোনো অবস্ট্রাকশনের জন্য। হতে পারে ব্লাডারের প্রবলেম, বা যে মূত্র নালী রয়েছে তার প্রবলেম, বিভিন্ন কারণ হতে পারে। তো সেটা হবে পোস্টরেনাল কজ। এখানে সমস্ত কজগুলো দেওয়া রয়েছে, পুরো একটা নোট আকারে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এটা যদি পড়ো, এর ডেফিনেশানগুলো অবশ্যই পড়বে। প্রথমে রেনাল ফেলিওর ডেফিনেশান, তারপর অ্যাকিউট রেনাল ফেলিওরের দুটো ডেফিনেশান রয়েছে, পড়ে নিতে পারো। ইটিওলজি, এখানে প্রি রেনালের কী কী ইটিওলজি পয়েন্ট পয়েন্ট করে দেওয়া রয়েছে, আমি আর বলছি না, কারো প্রয়োজন হলে পিডিএফটা নিয়ে পড়ে নিতে পারবে। ইন্টাররেনালের এখানেও বিভিন্ন কাজ বা কারণ রয়েছে। এই যে এখানে যে কটা কারণ রয়েছে, ধরো প্রোলংড রেনাল ইসকেমিয়া, এটা কি, এটা যদি না জানো তাহলে বলতে পারবে না। সেক্ষেত্রে এটা তুমি গুগলে সার্চ করে নেবে, গুগলে সার্চ করে নিলে এটা এক্সপ্লেন করে দেবে এইভাবে। তারপর পোস্ট রেনাল ফেলিওর। এবার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, কী কী কারণে বা কী কী সাইন সিমটম থাকলে আমরা বলবো যে রেনাল ফেলিওর হয়েছে। এখানে অনেকগুলো কারণ রয়েছে। এর আগে তোমাদেরকে এই সমস্ত টার্মগুলোর মিনিং জানতে হবে। যেমন অলিগুরিয়া আমরা কখন বলবো, পলিউরিয়া কখন বলবো, অ্যানুরিয়া কাকে বলবো, ফোমি ইউরিন কোন কোন কন্ডিশানটাকে বলবো, বা নর্মাল জিএফআর কত, জিএফআরের ফুল ফর্ম কত, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। এখানে সাইন সিমটমের মধ্যে রয়েছে অলিগুরিয়া, অ্যানুরিয়া, ডার্ক কালার ইউরিন, পরপর সাজানো রয়েছে, সেভাবে তোমরা দেখে নেবে। এছাড়াও ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, জিআই সিস্টেমে কী কী সাইন সিমটম লক্ষ্য করা যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কীভাবে অ্যাফেক্টেড হয়, ডায়াগনস্টিক কী কী ডায়াগনোসিস করা হতে পারে, জেনারেলি ব্লাড টেস্টের মধ্যে কী কী ডায়াগনোসিস তুমি করবে একজন সাসপেক্টেড রেনাল ফেলিওর পেশেন্টের জন্য, বা যেগুলো আমরা সিটি স্ক্যান, ইসিজি, রেনাল স্ক্যান, এই কী কী স্ক্যান করা হয় সেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। রেনাল বায়োপসি কীভাবে করা হয়। এরপর রয়েছে ম্যানেজমেন্ট, কী কী ম্যানেজমেন্ট, তোমাকে একটা জেনারেল ম্যানেজমেন্ট অবশ্যই বলতে হবে। তোমাকে একদম ফার্মাকোলজিক্যাল যে অ্যাকিউরেট ম্যানেজমেন্ট, তার ডোজ ফোজ সমস্ত কিছু না বললেও হবে। আপাতত একটা জেনারেল যে ট্রিটমেন্ট দেওয়া হয়, কী কী ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। এরপর আমরা চলে যাব নার্সিং কেয়ার প্ল্যান। নার্সিং কেয়ার প্ল্যানে এটা যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে নার্সিং কেয়ার প্ল্যান, কারণ তুমি একজন নার্স, সেক্ষেত্রে নার্সের কী কর্তব্য সেটা তোমাকে একটা কি দুটো যেগুলো একদম মেন, যেগুলো টার্গেট করা হচ্ছে বা ইন্টারভিউয়ার তিনি যেগুলো শুনতে চাইছেন সেগুলি তোমাকে বলতে হবে।
এগুলো একদম প্রায়োরিটি বেসিসে তোমাকে সাজাতে হবে। কীভাবে সাজাবে সেটা অনেকেরই বই রয়েছে, বই দেখবে একদম এক একটা ডিজিজের এগেনস্টে এক একটা প্রায়োরিটি বেস নার্সিং কেয়ার প্ল্যান রয়েছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস এর ডিফারেন্স কী, কোনটাকে কীভাবে পারফর্ম করা হয়, কোনটা বেস্ট এবং কেন বেস্ট, এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে ডায়ালাইসিসের ক্ষেত্রে। এবং যেহেতু রেনাল ফেলিওরের এখানে কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে ক্রনিক রেনাল ফেলিওরের ক্ষেত্রে ডায়ালাইসিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। যদি কারো পিডিএফ প্রয়োজন হয় তো 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কোনো ক্যান্ডিডেট যদি এটাকে নোট আকারে লিখতে চাও, সেকেন্ড ইয়ারে যারা ক্যান্ডিডেট রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু এটা যদি নোট আকারে লিখতে পারো, যথেষ্ট কম্প্যাক্ট এবং কমপ্লিট একটা নোট রয়েছে, সেটা তোমরা লিখতে পারো। যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ।